কমাস পরে বাংলাতেও ভোট, কিন্তু কেন্দ্রের বাজেটে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? তৃণমূল কটাক্ষ করে বলছে জিততে পারবে না বুঝেই আর বাংলাকে কিছুই দিল না মোদী সরকার। আর পাল্টা বিজেপির দাবি এটা দেশের বাজেট, ভোটের বাজেট নয়। For Bengal, what they have given? Nothing. Talking big কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ আই প্লেস দ্য বাজেট। যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। 2021 के बाद से बीजेपी के सरकार जिस तरीके से बंगालियों को अत्याचार किया है, क्योंकि इनको पता है बंगाल में खर्चा भी करेंगे तो हारेंगे। We will ensure that technology is brought in to benefit the common man, ease of doing living, or for his business to prosper, or for farmers for greater productivity. Above all, with all this, inclusive development. So these are the side for Vikasit Bharat and making sure Sabka Vikas hoega. আর কমাস পরেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে মোদী সরকারের বাজেট। ভোটমুখী বাংলার জন্য বিশেষ কি থাকবে সেদিকেই নজর ছিল। কেন্দ্রের বাজেটে বাংলার প্রাপ্তি মূলত তিনটি: ডানকুনি থেকে গুজরাটের সুরাট পর্যন্ত ফ্রেট করিডোর, শিলিগুড়ি থেকে বারাণসী পর্যন্ত হাই স্পিড রেল করিডোর, দুর্গাপুরে উন্নত মানের শিল্প করিডোর। Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. We will develop 7 high-speed rail corridors: Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri. Propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Podhya states, and the provision of 4,000 e-buses. অনেকেই ভোটের আগে বাংলার প্রাপ্তির সঙ্গে বিহারের তুলনা টানছেন। গত বছর 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন যখন বাজেট পড়তে সংসদে ঢুকছেন, তখন তার পরনে বিহারের মধুবনী শাড়ি। বাজেট ভাষণেও বারবার উঠে আসে বিহারের কথা। মাখনা বোর্ড, পূর্বোদয় যোজনায় গবেষণা কেন্দ্র, বিমানবন্দর, মিথিলাঞ্চলে কোসি সংযুক্তিকরণ। গত বছর ভোটের আগে বিহারের জন্য কল্পতরু, কিন্তু এবছর ভোটের আগে বাংলার জন্য সেরকম ঘোষণা কোথায়? 2025 সালের বাজেটের সময় সামনে বিহার নির্বাচন বলে বিহারকে কেন্দ্র করে যতগুলি নতুন ঘোষণা, নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল, বাংলার ক্ষেত্রে 26 সালে সেগুলো নেই, বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি। এর একটাই কারণ, বিজেপি জানে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিততে চলেছে বিপুলভাবে এবং বিজেপি ভয়াবহ হারের মুখোমুখি হতে চলেছে। সেই রিপোর্ট পাওয়ার পর তারা বাংলার জন্য কিছু দেয়নি। বিহারে আমাদের সরকার ছিল, ঘোষণা করলে সেটা ইমপ্লিমেন্ট করার জায়গা আছে। বাংলায় তো ঘোষণা করে কোনো লাভও নেই। আমাদের সরকার যখন তৈরি হবে তখন বাংলার জন্য আলাদা বাজেট হবে। এই সরকার থাকবে না বলে আগামী দিনে হবে। একের পর এক আমরা দেখে এরকম শিখেছি, এখানে কিছুই করার নেই পশ্চিমবঙ্গে। নিউজ 18 বাংলা। কেন্দ্রীয় বাজেটে তীব্র সমালোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি যাওয়ার আগে চড়ালেন সুর, দাবি করলেন বাজেটে শুধুই মিথ্যে কথার ফুলঝুরি। ये बजट वर्तमान के सपनों को साकार करता है। টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। Totally it's a directionless, visionless, missionless, actionless, economy is derailed.
इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. তৃতীয় মোদী সরকারের দ্বিতীয় বাজেট। নরেন্দ্র মোদীর দাবি এই বাজেট আগামীর দিশা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এবারের বাজেট দিশাহীন। This financial budget, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed. Anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, the federal sector, all is being vanished. Only talking too much and less work. Use some jugglery of words. Total tai, মিথ্যে কথার ফুলঝুরি. Humpty Dumpty budget. For Bengal, what they have given? Nothing. Talking big, কিছু দেয়নি। যে ফেড করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009 I placed the budget. That is not there, pending about these 15 years. Regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. Blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested. They have not given a single paisa to Bengal. নিউজ 18 বাংলা। চাকরি কিভাবে হবে, রোজগার কিভাবে বাড়বে? মোদী সরকারের বাজেটে কর্মসংস্থান নিয়ে তো কোনো দিশাই নেই, এমনই অভিযোগ বিরোধীদের। বিজেপি মানতে নারাজ। ভারতের জনসংখ্যার বড় অংশই যুব সম্প্রদায়ের, ফলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন কর্মসংস্থান বড় মাথা ব্যথা। তাই বাজেটের আগে প্রতিবারই কৌতূহল থাকে কর্মসংস্থান নিয়ে এবার কি আছে বাজেটে। বিরোধীদের দাবি, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একগুচ্ছ ঘোষণা থাকলে চাকরি বা কর্মসংস্থান কিভাবে হবে তার কোনো দিশা নেই মোদী সরকারের এবারের বাজেটে। বাজেটে অবশ্য একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যার মধ্যে অন্যতম ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগ। এই খাতে 10,000 কোটি টাকার গ্রোথ ফান্ড বরাদ্দ করা হয়েছে। ছোট ব্যবসায়ীদের উৎসাহ দিতে আরও 2,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্বনির্ভর করার লক্ষ্যে একাধিক উদ্যোগের ঘোষণা রয়েছে বাজেটে। যুব সমাজকে চাকরিযোগ্য করে তুলতে হাই পাওয়ার্ড কমিটি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। তৈরি করা হবে ন্যাশনাল ডিজিটাল নলেজ গ্রিড। অর্থনীতিবিদদের মতে এই উদ্যোগে মূলত 2টি উপায়ে রোজগারের পথ দেখানো হয়েছে, একটি বেসরকারি, অন্যটি স্বনির্ভর। সরাসরি চাকরির কোনো দিশা নেই। সরকারের একটা প্রতিশ্রুতি ছিল যে বছরে 2 কোটি করে চাকরি দেওয়া হবে। আমি বলবো এই বাজেট থেকে সেরকম কোনো দিশা দেখা গেল না। আজকের দিনে যারা যুব সমাজ তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে সরকারের কোনো প্রতিশ্রুতি আছে কিনা। জিনিসপত্রের চাহিদাটাকে সরকার যতক্ষণ না বাড়াতে পারবেন ততদিন নতুন করে বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ কিন্তু সেই অর্থে বাড়বে না, এবং বেসরকারি ক্ষেত্রে মানুষের চাকরি পাওয়ার যে প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই বাজেট পুরোটাই জিরো। এখানে কর্মসংস্থান নিয়ে কোনো কথাই বলা হয়নি। আমাদের ভবিষ্যতে নিটফল জিরো আসছে। তুমি চাকরি দিতে না পারলে সেটা তোমার ব্যর্থতা। এই বাজেটে আমাদের যুবদের মানে কোনো কিছুই নেই, কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। জুতোর দাম কমানো হলো, জুতো কি আমরা খাবো? আমরা তো চাইছিলাম কাজ, ওই যুব সমাজের কোমরটা ভেঙে দিলেন। কেন্দ্রে বিজেপি সরকার এসেছিল, বলেছিল 2 কোটি চাকরি দেবে, দিয়েছে? দেয়নি তো। কোনোদিনই এরা সাধারণ মানুষের জন্য কিছু ভাবেনি। করোনার সময় দেশে বেকারত্ব চরমে পৌঁছেছিল। কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী
2020-21 অর্থবর্ষে দেশে বেকারত্বের হার ছিল 8%। যদিও পরে পরিস্থিতি বদলায়। 2024 সালে বেকারত্বের হার 3.2% নেমে আসে, কিন্তু 2025-এর রিপোর্ট ফের উদ্বেগ বাড়িয়েছে। 2025-এর জুনের রিপোর্টে বেকারত্বের হার 5.6%। বিরোধীদের দাবি, এই অবস্থাতেও কর্মসংস্থান নিয়ে আশার আলো দেখাতে পারল না মোদী সরকারের বাজেট। সোশ্যাল মিডিয়ায় রাহুল গান্ধী লিখেছেন, কর্মহীন যুব সমাজ এই বাজেটে উপেক্ষিত। युवकों को रोजगार कैसे मिलेगा, एम्प्लॉयमेंट कैसे क्रिएट होगा या किस दिशा में एम्प्लॉयमेंट क्रिएट हो सकता है, उसको लेके कॉन्क्रीट कोई चर्चा नहीं है, कोई मेंशन नहीं है इस बजट में। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। In Viksit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique युवा शक्ति driven budget. क्रिएटर्स इकोनॉमी, ऑरेंज इकोनॉमी में 15,000 हाई स्कूल्स और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब्स बनेंगी। इससे 20 लाख एम्प्लॉयमेंट क्रिएट होगा। मेटी में, आईटी में और जीसीसी में और इलेक्ट्रॉनिक्स मैन्युफैक्चरिंग में मिला के करीब 1 करोड़ का एम्प्लॉयमेंट। आज के अनाउंसमेंट से ये 1 करोड़ का एम्प्लॉयमेंट बहुत सिग्निफिकेंटली बढ़ेगा। নিউজ 18 বাংলা। ভোটমুখী বাংলায় একাধিক নতুন রুটের অনুমোদন দিয়েছে রেল। শুভেন্দু অধিকারীর দাবি, এই নিয়ে তাকে চিঠিও দিয়েছেন রেলমন্ত্রী। আর এই সব প্রকল্পকে প্রচারের হাতিয়ার করতে চাইছে পদ্ম শিবির, জানিয়ে রাজনৈতিক চাপান্নতর তুঙ্গে। সামনেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে একাধিক প্রকল্পের ঘোষণা এবং নতুন রুটের অনুমোদন দিয়েছে রেল। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এরা কি ঘুমাচ্ছিল? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নতুন রুট, নতুন প্রকল্প, যেমন পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং এগরার মধ্যে নতুন রেল লাইন, নন্দকুমার বলাইপন্ডা, নন্দীগ্রাম কেন্দামারি, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং হুগলির আরামবাগ, পূর্ব বর্ধমানের বোয়াইচন্ডী এবং পূর্ব বর্ধমানের খানা, বাঁকুড়া এবং পুরুলিয়ার হুড়া, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ডালখোলার মধ্যে নতুন রেল লাইন, রায়গঞ্জ ইটাহার হয়ে মালদার গাজল পর্যন্ত নতুন ট্রেন রুট। এছাড়াও একাধিক নতুন রেল লাইনের জন্য জমি মাপজোকের অনুমোদন দিয়েছে রেল। উত্তর 24 পরগনা এবং নদিয়া জেলা মিলিয়ে 4টি নতুন প্রকল্পেও সবুজ সংকেত দিয়েছে। এ নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে তাকে চিঠি দিয়ে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বাগদা বনগা রেল লাইনের স্যাংশন, বনগা টু পোড়ামহিষতলা রেল স্যাংশন করার জন্য, আর বিভিন্ন সাবওয়ে নিয়ে, এগুলো নিয়ে রেল মন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব জি চিঠি পাঠিয়েছেন আমার কাছে যে এটা নিয়ে আমরা স্যাংশন করে দিলাম। এখন স্টেট গভর্নমেন্ট যদি অধিগ্রহণ করে দেয় জমি, তাহলে আমরা করতে পারবো। এইসব রেল প্রকল্প নিয়ে প্রচারে ঝাঁপাতে চাইছে বিজেপি। এ নিয়ে রাজনীতির হাওয়া গরম। কোনো কাজই তো রেলের দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকার হঠাৎ বাংলায় 2-1টা রেলের গল্প বলেছেন। এই যে নতুন করিডোর, ফ্রেট করিডোর, এগুলো তো মমতা বন্দ্যোপাধ্যায় কবে করে রেখেছেন, শুরু করে দিয়ে গেছেন, পরিকল্পনা করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। এরা কি ঘুমাচ্ছিল? এই যে ভয়ঙ্কর পরিস্থিতিতে রেল গিয়েছে, তো সেখানে 2-1টা লোক দেখানো অ্যানাউন্সমেন্ট করে কি হবে? বাংলায় রেল বিপ্লব কাকে বলে সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন। কাজ তো হয়, আমাদের সরকারের সময় হয়, এটুকু আমি বলতে পারি। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট-হিলি রেল প্রকল্প হবে। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে। পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা, দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে।
আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবায়েন্স চলে গেছিল। নিউজ 18 বাংলা। পাট্টা পাওয়া সরকারি জমিতে ভেড়ি, লিজের সেই ভেড়ি দখল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। হারোয়ায় এমনই চাঞ্চল্যকর অভিযোগ ব্লক যুব তৃণমূলের সহ সভাপতির বিরুদ্ধে। তিনি অবশ্য মানতে নারাজ। উত্তর 24 পরগনার হাড়োয়ার খাস বালান্দা পঞ্চায়েতের গোবেরিয়া আবাদ। এখানে রয়েছে 120 বিঘার ভেড়ি। পাট্টা হিসেবে পেয়েছেন 420 জন। লিজে মাছ চাষ করেন অনেকে। স্থানীয়দের দাবি সেই চাষ করে বছরে কয়েক লক্ষ টাকা ওঠে। টাকার একাংশ মালিকদের মধ্যে বিলি হওয়ার কথা, কিন্তু বছর 6 ধরে তা হচ্ছে না। অভিযোগ 6 বছর ধরে সেই টাকা আত্মসাৎ করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তথা হাড়োয়া ব্লকের যুব তৃণমূল নেতা মিলন মোল্লা। এর প্রতিবাদ করলে নানা সময় নাকি জুটেছে হুমকি, মারধর, এমনকি ভয় দেখাতে এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। এ নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ জমির মালিকরা। পাটা লিজ মতো পাই না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে, পায়ে করছে, গায়ের জোরে করে যাচ্ছে। খাসবালান পঞ্চায়েতের একজন মিলন বলে একজন সদস্য, মিলন মোল্লা বরাবর করে যাচ্ছে। ঠিক মতো আমাদের খাজনা ঠিক মতো দেয় না। আমরা যখন প্রতিবাদ করতে গেলে আমাদের উপরে অত্যাচার, মানে বাড়িতে বোমাবাজি করবে একদম হুমকি দিচ্ছে। পাট্টা হলো 420 থেকে 30 জন হবে। আমাদের লিজের টাকা বাড়ায় না এবং ঠিক মতন সময় আমাদের পেমেন্ট দেয় না। এই জন্য আমরা 5টা গ্রাম মিলে মনে করেছি এবার আমরা নিজেরা ওই ঘেরিটা করবো। সব ভিডিও, তারপরে থানায় আমরা চিঠি করেছি। আর ওখানে যখন ঘেরিতে আমরা গিয়েছিলাম তখন আমাদেরকে তাড়িয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে, এবং সন্ধ্যে হলে ওখানে থাকা যায় না, বোমবাজি হয়। প্রত্যেক বছর 3 বছর করে লিজের চুক্তিভিত্তি হয় এবং কৃষকদের সঙ্গে তো চুক্তিভিত্তি হয় না। নেতৃত্ব পর্যায় থেকে আমাকে ঘেরিটা দেয়। সরকারি বলতে পাট্টা হোল্ডারদের জন্য, নেতৃত্ব থেকেই বিলি করতো। নেতৃত্ব বলতে ব্লক সভাপতি থেকে বিলি করতো। বিগত দিনে আমার মিটিয়ে দিয়েছে বা আমি করেছি সেইভাবে। আর আপনি লিজের টাকা কি করতেন? 100 ভাগ দিতে, লিজের টাকা দিতেন। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।